নিষিদ্ধে সরকারি অবস্থা জানতে সময় বেঁধে দিল গণ অধিকার পরিষদ। জুলাই আগস্টে দেশে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকার কী ব্যবস্থা নেয় তা জানতে 48 ঘন্টা সময় বেঁধে দিল গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, 48 ঘন্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষেধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না হলে যমুনা ঘেরাও করা হবে। বুধবার 5 জানুয়ারি দুপুরে রাজধানী বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা গণ অধিকার পরিষদ এক বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগ যে পাপ করেছে ওরা কোনো ক্ষমা পেতে পারে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে ফাঁসিতে ঝোলাতে হবে। গণ অধিকার পরিষদ শুরু থেকে গণহত্যার বিচারে সোচ্চার, কিন্তু সরকারের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। 48 ঘন্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সমালোচনায় রাশেদ খান বলেন, সরকারের অযোগ্য উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়। রাষ্ট্র সংস্কার করতে বিপ্লবী উপদেষ্টা দরকার, কিন্তু এই উপদেষ্টাদের অধিকাংশই সুশীল, তাই তাদের কাছে রাষ্ট্র সংস্কার প্রত্যাশা করি না। ইতিমধ্যে তাদের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। এই সময় উপদেষ্টাদের আর্থিক হিসাব জনসম্মুখে পেশ করার আহ্বান জানান তিনি। সরকারের সহযোগিতায় কোনো রাজনৈতিক দল গঠন করা হলে তা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন রাশেদ। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় এককভাবে দখল করে সরকারের সহযোগিতা কিংস পার্টির জনগণ মানবে না। দল গঠন করতে চাইলে উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, কিন্তু আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের আগে পদত্যাগ জনগণ মানবে না। এসব করলে জাতি বিশাল সংকটে পড়বে। সারা দেশে গুরুত্বপূর্ণ নানা দপ্তরের কমিটিতে একজন করে ছাত্র প্রতিনিধি দেওয়া হচ্ছে। রাশেদের প্রশ্ন রেখে বলেন, কমিটিতে ছাত্রদের কাজ কি? সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের খবরদারি খারাপ বার্তা দিচ্ছে। সরকারে কে কোথায় বসবে এগুলো যদি ছাত্ররা ঠিক করে তাহলে তাদের সম্পর্ক ভুল মেসেজ যাবে। গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, ঢাকা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান, সহ-সভাপতি আব্দুর রহমান, জাফর মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণে সাধারণ নুরুল করিম।